নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তৈরি করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি। ভেটকি মাছের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন, আজকে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখানে প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলোকে আমরা ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছি। অনেকে ভেটকি মাছের কাঁটা ওই আঁশটে গন্ধর জন্য খেতে পারে না, তাই জন্য ভিনিগার জলে একে আমরা 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবেন। সাবধানে করবেন যাতে হাতে কাঁটা না ফুটে যায়, কেন এতে অনেক কাঁটাগুলো ধারালো থাকে, তাই জন্য নুন হলুদ মিক্স করে নিলাম। ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, সিম্পল একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। জল দিয়ে একটু মিক্স করে নিলাম। এতে আমরা ব্যবহার করব 2টো কেটে রাখা পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা এবং 2টো টমেটো। প্রথমে কড়াইতে তেল গরম করে কাঁটাগুলোকে ভেজে নিচ্ছি। ভেটকি মাছের বেশি লাল করার প্রয়োজন নেই, একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে সব ভাজা হয়ে গেছে আমার কাঁটাগুলো। ভেটকি মাছের তো অনেক রকমের রেসিপি খাওয়া হয়, এই কাঁটা চচ্চড়ি রেসিপিটা অবশ্যই আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই যে প্রথমে ফোড়নে জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে ভালো মতন একটু ভেজে নেব। এটা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা ঝাল খাবেন। এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, আমাদের যেহেতু বাচ্চা খায় তাই জন্য একটু ঝালের পরিমাণটা কম দেওয়া হয়েছে। সামান্য একটু লবণ দিয়েছি এবং মশলার পেস্টটা দিয়ে ভালো মতন মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এবং যদি মশলাটা তেল ছেড়ে দেয়, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেব। যেহেতু আমি এটা একদম গা মাখা করছি, গ্রেভিটা হালকা থাকবে, তাই জন্য জলের পরিমাণটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। এর মধ্যে একটু সামান্য গরম মশলা দিলাম। এবার ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেব। এই যে ভালো মতন ফুটে গেছে, এবারে ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দিলাম। কাঁটাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো মতন ফুটিয়ে নিতে হবে, যাতে ঝোলগুলো মশলাগুলো সব কাঁটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এই যে আমাদের একেবারে রেডি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। ভেটকি মাছের ফিশ ফ্রাই বা ভেটকি মাছের অনেক ধরনের রেসিপি খাওয়া হয়, এই কাঁটা চচ্চড়ি একদম ঝাল ঝাল গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে সকলের। ধন্যবাদ।